হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের ডাল বাটার কষ্টটা একদম কমিয়ে দিব। রমজান মাসে আমরা ডাল বেটে তারপর পেঁয়াজু বানাই। আর ডাল বেটে ফ্রিজে রেখে দিলে এটা বের করে 2-3 ঘন্টা বরফ গলার জন্য অপেক্ষা করতে হয়। তো সব কিছু এক চুটকিতে সমাধান করে দিলাম। শুকনো ডালের একটা রেডিমিক্স পেঁয়াজু বানিয়ে দেখাবো। আর যেটা বানিয়ে রেখে দিলে শুধু রমজান নয়, সারা বছরই কিন্তু আমরা যে কোনো সময় ডালের পেঁয়াজু বানিয়ে খেতে পারি। আমরা কিন্তু শুধু ইফতারিতেই ডালের পেঁয়াজু খাই না, বিকালের নাস্তাতেও আমরা মুড়ি বুটের সাথে পেঁয়াজু খেয়ে থাকি। পেঁয়াজু মিক্স এই পাউডারটা হলো দোকান থেকে কিনলে কিন্তু চড়া দামে কিনতে হয়, আর এটার মধ্যে ভেজালও থাকে। তো আমরা ভেজাল ছাড়াই কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারি এই পেঁয়াজু মিক্স ডাল পাউডারটা। তো ঘরে আমরা ডাল দিয়ে খুব কম খরচে এবং খুব সহজে কিভাবে ডালের পেঁয়াজু মিক্সটা বানাবো সেটাই আজকে দেখাবো। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হবে, উপকারে আসবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে পেঁয়াজু মিক্স ডাল বানাবো সেটা দেখে নেই। এখানে আমি খেসারির ডাল নিয়েছি 1 বাটি, এটা ঢেলে দিলাম। 1 বাটি মটরের ডাল নিয়েছি, সেটা ঢেলে দিলাম। আর হাফ বাটি পোলাও চাউল নিয়েছি, সেটা ঢেলে দিলাম। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাউল নিয়েছি। আর হাফ কাপের থেকেও একটু কম মসুরির ডাল দিলাম। মসুরির ডাল এটাতে না দিলেই কিন্তু এই পেঁয়াজুগুলো বেশি ভালো হবে, মচমচে হবে। তারপরও সামান্য একটু অ্যাড করলাম। মসুরির ডালের পেঁয়াজু কিন্তু বেশি সময় মচমচে থাকে না। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডাল এখানে অ্যাড করতে পারেন। তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিতে হবে। এটা কচলিয়ে ধুতে হবে। এভাবে বদলে বদলে 2-3 বার আমি ধুয়ে নিব যতক্ষণ না স্বচ্ছ পানি চলে আসে। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা পানি বের হয়েছে এখান থেকে। দেখতেই পাচ্ছেন স্বচ্ছ পানি চলে এসেছে। এটা আর ধোয়ার প্রয়োজন নাই। এখন আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর স্ট্রেনারের ওপরে ডালগুলো ঢেলে দিলাম। ডালগুলো ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করব যেন এটার পানিটা ঝরে যায়। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে, এটার পানিটা একদম ঝরে গেছে। এখন আমি এরকম একটা ট্রে নিয়ে নিলাম বা খঞ্চা নিয়ে নিলাম, আর এটার উপরে ডালগুলোকে একদম ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে রোদ্রে দিয়ে দিব। তো দেখুন আমার বারান্দায় সুন্দর রৌদ্র এসেছে, এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এই 2 দিন এটাকে আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি। আপনার বাসায় যদি রৌদ্র না থাকে তাহলে পারে কিন্তু আপনি এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। তো দেখুন আমি 2 দিন পর দেখাচ্ছি, একদম ঝরঝরে হয়ে গেছে এই ডালটা। আর হলো দেখুন আমি হাত দিয়ে কিন্তু এটা ভেঙে ফেলতে পারছি, এতটা মচমচে হয়ে গেছে। এখন এই ডালটাকে আমি ভেঙে নিব। তো এটা ভেঙে নেওয়ার জন্য একটা ব্লেন্ডারের জার লাগবে, আর আপনার কাছে যদি গ্রাইন্ডারের জার থাকে তাহলেও খুব ভালো হয়। তো ব্লেন্ডারের জারের এই 2 কাটা আলা জারটা আমি নিয়ে নিলাম, আর এখানে অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব। তবে একদম মিহি পাউডার করব না, একটু দানা দানা থাকবে এই পাউডারটা। তারপর অল্প করে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। বেশি করে দিলে আবার ব্লেন্ড হতে সমস্যা হবে। তো দেখুন আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা বন্ধ করে করে ব্লেন্ডারটা চালাতে হবে, না হলে পারে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। একটু পরপর চালিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এরকমভাবে প্রথম দফায় ব্লেন্ড করে নিলাম। একদম মিহি পাউডার করিনি, একটু দানা দানা আছে এটা। তো এভাবে আমি আস্তে আস্তে কয়েকবার এটাকে ব্লেন্ড করেছি। এই ডালগুলোকে দিয়ে একটা প্লেটে এইগুলো সব ঢেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এই হলো রেডি মিক্স পেঁয়াজুর ডালটা কীরকম হয়েছে। পাউডারটা একদম দানা দানা থাকবে, একদম মিহি হবে না। মিহি হয়ে গেলে তো আবার বেসনের মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকম দানা দানা থাকবে। তো আমি সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এখন এরকম একটা জার নিয়ে নিয়েছি আমি প্লাস্টিকের, আপনার কাচের বয়ম, প্লাস্টিকের বয়ম যেটাই থাকে সেটাতে এটা উঠিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিয়ে কিন্তু 1 বছর 2 বছরও কিন্তু স্টোর করতে পারবেন, রেখে দিতে পারবেন।
আর এটা হলো মাঝে মাঝে বের করে একটু রোদ্রে দিয়ে নিলে কিন্তু আপনি বছরের পর বছর এটা ভালো থাকবে। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব থেকে দেখছেন, সেসব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। যখন তখন পেঁয়াজু বানাবেন কিভাবে, এই পেঁয়াজু বানানোর প্রসেসটা আপনাদের একটু দেখিয়ে দিই। এগুলো বেশি নিতে হয় না, সামান্য পরিমাণ নিলে কিন্তু এটা পানি দিয়ে ভিজিয়ে রাখলে একদম ফুলে অনেক বেশি হয়ে যায়। তো আমি এখানে 2 চামচ হলো এই রেডি মিক্স পেঁয়াজুর ডাল পাউডারটা নিলাম, নিয়ে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে, একসাথে বেশি পানি দেওয়া যাবে না। তারপর এটা একটু ভিজা ভিজা থাকবে এরকম অবস্থায়, আর পানি দেওয়া যাবে না। এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশি সময় এটা রেস্টে রাখার প্রয়োজন নেই, আধা ঘন্টা 15 মিনিট রাখলেই কিন্তু আপনি পেঁয়াজি বানানোর জন্য রেডি হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন ডালের পাউডারটা পানিটা একদম শুষে নিয়েছে আর একদম এটা শুকনো হয়ে গেছে। এখন এটার সাথে পেঁয়াজুর সব উপকরণগুলো মিশিয়ে দেব। এবার এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিয়েছি। 7-8টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য, হাফ চামচ জিরার গুঁড়ো। তারপর এখানে কাঁচা মরিচের ফ্লেভারটা বের করে নিব একটু চটকে চটকে। আর এরপর পেঁয়াজগুলোকে হাত দিয়ে কচলে কচলে একটু নরম সফট করে নিব। তারপর সব একসাথে মিশিয়ে পেঁয়াজি মিক্সটা রেডি করে নিব। আর হাত দিয়ে এভাবে দেখতে হবে এরকম বাইন্ডিং আসছে কিনা পেঁয়াজুর। যদি আপনার বাইন্ডিংটা না আসে তাহলে এখানে 1 চামচ বেসন অ্যাড করে দিতে পারেন আপনি, তবে বেসনটা বেশি দিলে পেঁয়াজগুলো ভালো লাগবে না। আমি বেসন ছাড়াই কিন্তু এটা একদম পেঁয়াজুর জন্য দেখলাম বাইন্ডিং চলে আসছে, রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কুসুম কুসুম গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা পেঁয়াজ দিয়ে টেস্ট করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এখন এই ডাল মিক্স থেকে আমি অল্প অল্প করে পেঁয়াজি শেপ দিয়ে এখানে দিয়ে দিব। দিয়ে এক পিসটা একদম চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেছে, এখন এক পিসটা উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব। অপর পিসটাও মচমচে ক্রিস্পি করে ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিলাম আর একইভাবে আমি সবগুলো পেঁয়াজু বানিয়ে নিব। তো রেডি হয়ে গেল রেডি মিক্স ডালের পেঁয়াজু। আর এটা একদম খেতে কিন্তু ডাল বাটা পেঁয়াজুর মতোই মচমচে ক্রিস্পি। এভাবে পেঁয়াজু মিক্স বানিয়ে ডালের পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুবই পছন্দ হবে। এখন রমজান মাস, রমজান মাসের জন্য তো স্টোর করতে পারেন, আবার সারা বছরের জন্য কিন্তু এভাবে ডাল পেঁয়াজু মিক্স রেডি করে রেখে দিতে পারেন ঘরে, যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এই পেঁয়াজুগুলো। আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে, কাজে লাগবে। কাজে লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিও কিংবা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।